মানুষজন যাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ মুসাফির হওয়ার, তাদের মুসাফির হওয়াই ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দেখা করতে যাবো, কার ঘর? এটাও আল্লাহর ঘর। এইটা আর ওইটা ভাই বেশ কম আছে না? সেটা হলো পাওয়ার হাউস। সেটা কি? একজন মানুষ যখন আল্লাহর গোলামি করে সব পরিপূর্ণ মানে 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 মানতে 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 এবার কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত ইবাদত বন্দেগী, এবার এখন তার বাড়িতে দেখা করার জন্য দিকে যাইতে পারি কিনা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার বাড়ি তো আর আমার বাড়ির কাছে না, কি কথা ঠিক না? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত যাবে আর আসবে, হজ পরিপূর্ণ করবে, বলে এতটুকু সামর্থ্য যার আছে সে তো অবশ্যই যায়। বহু মানুষ আছে, সামর্থ্য আছে, যায় না, ভাই আছে না নাই? ও সে যে গেল না, সেই জন্য মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মোকাবেলা কি না, সেই আমার কাছে মোকাবেলা কি। এই কথা ঠিক না? ঠিক। গেলে আমি লাভবান হইতে পারতাম, আর গেলাম না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। অনেক মানুষ আছে যে সামনে করবো, হজ ফরজ হয়ে গেছে, আমি কি করবো ভাই? সামনে সামনে করবো। এই যে সামনে সামনে এরকম আমার চোখের দেখা আপনাদের এলাকায় আছে। হুজুর দুরুদের সঙ্গে যাবো নিয়ত করছি, আর সামনে যাবো, আজ কবরের বাসিন্দা হয়ে গেছে। ভাই কিসের বাসিন্দা হয়ে গেছে না? হজ ফরজ হওয়ার পরেও যে গেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। ও আমার মুমিনরা, ভালো করে শোনো, আমি একটা ঘোষণা স্পষ্ট তোমাদের মধ্যে বলে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা বান্দিকে হজ করার মতো সামর্থ্য দিয়ে থাকে, আর টাকা পয়সা হয়ে থাকে, বাইতুল্লাহ আসবা আর যাইবা, জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে দিবে, হজের বিনিময়ে তোমাকে জান্নাতের মেহমান আল্লাহ বানাইয়া দিবে। আর তুমি আসলা না, হজ পরিপূর্ণ করলা না, মক্কা মদিনাও তুমি দেখলা না, ফরজ এই জিনিসটা ওইটাও তুমি আদায় করলা না, আমি আল্লাহর রাসূল বলে দিয়েছি, আমার কোন উম্মতের ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে, হজ করার মতো আলামত আছে, এরপরেও করে না, এরপরে সেই ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, আমি রাসূল তার জন্য কোনো পরোয়া করি না, বলেন নাউযুবিল্লাহ। উম্মতের জন্য মায়া রাসূলের অন্তরে আছে না নাই? এরপরেও ধমক দিয়ে বলতেছে, হজ করার মতো সামর্থ্য মালিক তোমার দান করেছে, এরপরেও তুমি বললা না, আমি আল্লাহর রাসূল তোমাকে ধমক দিয়ে বললাম, তোমার মরণটা ইহুদির কাতারে হোক আর নাসারার কাতারে হোক, আমি রাসূলের জন্য কোনো যায় আর আসে না, নাউযুবিল্লাহ। আমি হজ করলে কি হবে? লাগাতার হজ আর উমরায় যারা করতে থাকবে, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে দিবে কে? আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব। ওয়ালানা বাইতুল্লাহর হজ করে দিয়েছে, হজ সফর শেষ করে দিয়েছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে, আর তার ভিতরে যে অভাব অনাটন আছে এটা দূর করে সচ্ছলতার ব্যবস্থা মালিক তার জন্য করে দেয়। হালাল পয়সা থেকে খরচ করলে ওটার ভিতরে বরকত দেয় কে? ভাই কে বরকত দেয়? একটা কুকুর যখন বাচ্চা দেয় 5টা 7টাও দেয়, কি কথা ঠিক লাগবে ঠিক? হ্যাঁ, কুরবানির সময় তালাশ করবে যে 1 লক্ষ কুকুর জবাই দিব, মেরে ফেলবো, আমার মনে হয় তালাশ করে ওখানে পাইবেন না। 6 মাসে বছরে একটা বাচ্চা দেয় গাবিয়ে, যদি বলছে 5 লক্ষ গরু আমি কুরবানি করবো, সুযোগ আছে না নাই? প্রতি বছর হয় কি হয় না? সেটার সংখ্যায় কম হয়ে গিয়েছে, আমরা যোগ দিয়ে দিয়েছি, এটা 5 লাখ তালাশ করলে আমার কাছে আসে, যেটা আমার চোখের দৃষ্টিতে 1 লাখ টাকা 5টা 7টা বাচ্চা দিয়েছে, ওইটা বছর পরে 1 লাখ খুঁজলেও পাওয়া যায় না। তার কারণটা কি? ফয়জুল কালাম একটা কিতাব আছে, কি আছে ভাই? ফয়জুল কালাম একটা কিতাব আছে, চোখের দৃষ্টিতে যেটা আমি আদি করে দিয়েছি, বেশি দিয়েছি, এটা যদি দুনিয়ামুখী হয় আর যদি হারাম হয়,
দেয় আর একটা বাচ্চা দেয়। তাও হাইওয়ান কিতাবুল হাইওয়ানের ভিতরে লেখছে একটা গাভী 6 মাসের 9 মাসের যত বাচ্চাটা দেয় এর আগে কুকুরে বাচ্চা দিয়ে দেয়। মানে গাভীর যতটুকু সময় লাগে কুকুরের তার চাইতে সময় কি লাগবে কম লাগে, এরপরেও দিয়েছে বেশি। কিন্তু 1 লাখ যদি কেউ খুশ করে তার সরে কিন্তু পাওয়া সম্ভব না। কি ভাই কথা ঠিক না? মানুষের মাথার চুল কাটে, হাতের নখ কাটে, কাটে কি কাটে না? হ্যাঁ এই কাটে, কিন্তু না হওয়ার কথা ছিল, কাট দিয়েছে, বাবাই দিয়েছে। 1 সপ্তাহ পরে আবার বলে কি বলে না ভাই, বলে কি বলে না? হালাল জিনিস থেকে কেউ যদি হালাল রাস্তায় খরচ করে ওখান থেকে খরচ করার পরেও পাবে না, বাকি দিয়ে দেখে ওই যে রোগ কথা বললাম, এমন কোন রোগ তার দিবে না যে লক্ষ লক্ষ টাকা হবে তা বের হয়ে যাবে না। এই সেভ করে হেফাজত করে কে? قل لا يستوي الخبيث ولو أعجبك كثرة الخبيث। আসলে আদিত্যতা যেখানে আছে, যেখানে আদিত্যতা বেশি আছে ওখানে হারামের সম্ভাবনা গিয়েছে। ভাই তার এখানে যত বয়ান করতেন এই আয়াতটা উনি তেলাওয়াত করবি যে আদিত্যতা যেখানে বেশি দেখবা ওখানে খবাইসের সংখ্যা হারামের সংখ্যাটা কি আছে? বেশি আছে। এই জন্য কম কম জিনিস হালালের ভিতরে যদি আল্লাহ রাখে আর এর ভিতরে যদি বরকত থাকে এইটাই আমার জন্য শ্রেয়, এইটাই আমার জন্য উত্তম। কম আছে হিসাব দিতে আলহামদুলিল্লাহ সহজ। ভাই কথা ঠিক না বেশি? বেশি আছে আমার জন্য হিসাবটা কি আছে? কঠিন আছে। রমজানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন তারা তো চলে গেছে। এই কথা ঠিক না বেশি? একটা ওমরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জিন্দেগীর গুনাহ কত গুনাহ করছি দুনিয়ার মানুষের নাও জানলে, ভাই আল্লাহ জানে কি জানে না? রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন যদি নিষ্পাপ অবস্থায় কোনো গুনাহ সংঘটিত হওয়া ছাড়া বাইতুল্লাহ মুসাফির হইতে পারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেশের ভিতরে ফিরাইয়া দিবে যেমন কোন মা আজকে তার পেট থেকে সন্তান দুনিয়ার ভিতরে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আজকে যে সন্তানটা আমার পেট থেকে দুনিয়ার ভিতরে আছে তার আমার নামে গুনাহ আসেনি? ভাই কথা বলেন গুনাহ আসেনি? আল্লাহ রাসূল বলেন মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। বিশ্বাস রাখবা আজকের এই সন্তান নামায় পেট থেকে দুনিয়ায় আসে এই বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ। হালাল টাকার বিনিময় আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ মুসাফির হয়ে গেছে, জিন্দেগীর গুনাহের জন্য মালিকের দরবারে মাফ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন ভাবে মাফ করিয়া ওই পরিষ্কার করে দিয়েছে বলে আজকের সন্তান যে দুনিয়াতে আছে আর হজে বান্দা বান্দার জন্য কবুল হয়েছে। দুই জনের ভিতরে পার্থক্য হয়ে টুকরাই দাও। সুবহানাল্লাহ। এখন ওই রকম জিন্দেগীর দাম বেশি না টাকা পয়সার দাম বেশি আমার কাছে? গুনাহমুক্ত জিন্দেগীর দামটা আমার কাছে বেশি না আমার টাকা পয়সার দামটা আমার কাছে বেশি? আমার কাছে টাকা পয়সার দামটাই বেশি। কই আমার তোদের সামনে বহু আছে, একবার না প্রতিবারই যাইতে পারে, কিন্তু আল্লাহ তো কয় না প্রতিবার আসল জিন্দেগীতে কয়বার? এই কথা বলা কয়বার? একবার যাওয়ার জন্য বলছে এরপরে গেলে যাও, না গেলে না যাও। নফল নামাজের মতো গেলে তোমার সওয়াব হবে, না গেলে গুনাহ হবে না। কিন্তু একবার যদি ফরজ হয়ে যায় যে কোনো কারণে তুমি ফকির হয়ে গেছো আর টাকা পয়সা নাই, বাইতুল্লাহ যাওয়ার মতো ক্ষমতা নাই, তোমার উপরে আল্লাহর একটা হজ হয়ে গেছে, এটা নিয়েই তোমার কবরে যাইতে হবে। টাকা পয়সা হওয়ার পর কেন তুমি আদায় করো না? কথা ঠিক না বেশি? এই মানুষও আছে যে হজ হওয়ার পরিমাণ টাকা পয়সা আছে তো এখন আর বুঝুন আমার কাছে কি এখন যে টাকা পয়সা নাই আর আগে যে ছিল তখনই ফরজ ছিল, আর এখন যে টাকা পয়সা নাই এখন কি আল্লাহ মাফ করছে? ভাই মাসালা এরকম না, এখনো কি আছে আমার উপরে আমার চিন্তায় রয়ে গেছে, এটা আমার আদায় করতেই হবে। অনেক মা বাবা বলেছিল তারা হজ করে নেই, আমি হজ করি কেমন? এই একটা বসা আছে না নাই? এবার আছে না নাই? মা বাবা গরিব ছিল, সন্তান এখন বড় হয়ে গেছে, এরকম আছে না? হজ করার মতো টাকা পয়সা ছিল না, এই জন্য করতে পারে নাই। আমি সন্তান, আমাকে আল্লাহ তৌফিক দান করেছে, টাকা পয়সা আছে, আমি হজ করবো। মা বাবা করে না এই জন্য আমি করতে পারবো না, এটা একটা ভুল ধারণা। আমার কাছে ছেলে মেয়ে বিবাহ সাথে উপযুক্ত হয়েছে, এদেরকে তুই কেমনে চাই? ভাই তাদেরকে দিয়ে কি আপনারা নামাজ কালাম করেন না? হজ
তাদের ক্রিয়া হজে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে। এই যে একটা ধারণা আমাদের ভিতরে ঢুকছে, এই অবস্থা বাহির করতে হবে। কি করতে হবে ভাই? বিবাহের উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র যখন পাবো তখন আলহামদুলিল্লাহ ওর সাথে দিয়ে দিব। এখন যেহেতু হজ করার মতো ক্ষমতা আর পয়সা আমার হয়েছে, আমি একটু বাইতুল্লাহর মুসাফির হই। অনেক মানুষ ভাই আমাদের এলাকায় আমাদের দেখা সাক্ষাতে এরকম মানুষ আছে না নাই ভাই? আছে না নাই? আবার কেউ কেউ আছে বলবো না, বারবার খালি মুখ করাই বলে হজ কিন্তু বড় হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ দেখা তো বড় না, কিন্তু আবহাওয়া একটা হাত হবে কেউ ছাড়ে না। উদাহরণ কোনো ব্যস্তও নাই ভাই, কি নাই? নামাজ 5 ওয়াক্ত দেখা তো বড় না, জন্য বলা মানে কেউ ছাড়ে না। এই ব্যক্তির কি অবস্থা? হজ ফরজ হওয়ার পর যদি 100 বার ওমরা করে, তা আমি তো এই মাসালা নিতে কোনো মাত্র কি? আপনার জিম্মা তো ফরজ হয়ে গেছে, আপনি নফল করেন কেন? এটা আল্লাহ কবুল করবে না তো। তারা একবার আপনি ফরজটা আদায় করে আসেন, এরপরে বারবার ওমরা করতে থাকেন। এক উম্মা থেকে আরেক উম্মা, এক উম্মা থেকে আরেক উম্মা, ছোট বড় যে গুণাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? দোয়া কবুলের জায়গা সেখানে আছে তো ভাই। এই জন্য যাদের ফরজ হয়েছে এরা আবার উমরা নিয়ত করেন না। হজের ঈদা যে হলো রমজানের পর শুরু, আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করছেন মাসলায় জানবেন, তারা যাইবেন। যারা হজ করে আসেন বারবার ওমরা করতে মনে চায়, তারা ওমরা নিয়ত করবেন যে আমি অমুক মাসে 6 মাস পরে 3 মাস পরে আলহামদুলিল্লাহ ওমরা নিয়ত করছি, আমি কুরবানির পরে নিয়ত করছি, আল্লাহ যদি কবুল করে বলেন আমিন। ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে নিয়ত করে রাখছি, একবার তো বড় হজ আদায় করেছে, দেখি কুরবানির পরে একবার ওমরা যাওয়ার নিয়ত করছি। দোয়া করলে সব সহজ, ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। ভাই টাকা পয়সা হইলে হজ করতে পারে না। আমাদের কাছে বহু কাজ ঠিক আছে, মেনাজারে হজ করতে পারে না, কিন্তু পিওনি কি করে ফেলেছে আছে না? আমার কাছে কারগুজারি আছে, তার ব্যবস্থা কে করছে? আল্লাহই করছে। দুই একটা জায়গায় ঘরের নামে করে তো আমি নাম বলবো না, এক হজরের কথা করে পানি ছেড়ে দিয়েছে। কি করছে? এই বছর নগদে আল্লাহ আমরা হজ করেছে। হজ করার মতো টাকা পয়সা আমার কাছে কোনো ব্যবস্থাই নাই। আমি মাহফিল উঠতে যে আমার নামের আগে আলহাজ লাগাই দিয়েছে, এখন দুঃখের ঠান্ডায় চোখ দিয়ে পানি বাইরে উঠিয়েছে। কি বাইরে উঠিয়েছে? মনে করছে প্রধান বক্তা এত বড় হুজুর, এখন কিন্তু হজ না করে রয়েছে না, আমি তো মক্কা মদিনা দেখতে পারি নাই। ভাই আমার নাম কে লাগাইছে? আমি হজ করতে এখনো পারি নাই। সভাপতি যে ছিল তার আবার কলিজায় লেগে গেছে। ভাই কথা বলেন না, তার কই লেগে গেছে? আল্লাহু আকবার। এত বড় হুজুর দাওয়াত করছি, কি সুন্দর বয়ান, কি বলার কণ্ঠ, এখনো মক্কা মদিনা দেখতে পারি না। আমি তো কয়বারই গেলাম, অজরে পরে হুজুরের কাছে বলছে হুজুর কি সমস্যা? মসজিদ মাদ্রাসা চাকরি করি, বেতন ভাতা যা আছে বিভিন্ন সংসার নিয়ে চলতেছি আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা যাওয়ার মতো খরচ আমার কাছে কি? আলহামদুলিল্লাহ সামনে আগাই থাকেন, যা হয় আমি বুঝি। চোখের পানি আরো বেশি করে বাইরে দিয়েছে। কাগজপাতি জমা হইতে এরকম সেই গ্রুপের ভিতরে গেছে, ওই একজন মাত্র বাকি আছে, আর সব ফিল আপ হয়ে গেছে। ওই জায়গায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালাইলো। ওই একজন যদি বুকিং হয়ে যায় তো ওই বছর আমি আর ওই হজের টাকায় আসাইতে, ওই একজনের যেহেতু বাদ আছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রাস্তা এটা সহজ করে দিয়েছে। আসলে কি টাকা পয়সা হইলে হজ করা যায় না? টাকা পয়সা সারা আল্লাহ দিতে পারে। কেমনি কি ব্যবস্থা করে দিবে এটা আপনিও বলতে পারবেন না। এই জন্য ভাই যাদের সুযোগ আছে তারা নিয়ত করি যে আমরাও মক্কা মদিনায় যাবো। দোয়া কবুলের বহু জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা